এতদিন পর্যন্ত যারা ভাবছেন যে বীর এবং ইসাল যুদ্ধটা শুধুমাত্র ভূমিকে কেন্দ্র করে, জীবনেও না। আপনি পবিত্র কোরআনের সেই বাণীকে তো অস্বীকার করার সুযোগ নাই যে দাজ্জাল আসবে। আর আজকের ভিডিওটা তারই একটা প্রমাণ যে দাজ্জালকে বরণ করার জন্য ইসালের যে প্রধান অন্যতম শর্ত এদের ধর্ম অনুযায়ী, সেই শর্তটাকে পূরণে দ্বিতীয় ধাপ তারা কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে কাজ করছে ইসরায়েলের সেনাবাহিনী। কারণ ইসরায়েলকে একটা নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে হবে, যেটা শত্রুমুক্ত একটা অবস্থান তৈরি হবে। তো এই মুহূর্তে সারা পৃথিবীতে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে আমাদের বীররা, যেহেতু সীমান্তে একদিকে আমাদের বীররা, অন্যদিকে লেবাননের হিজুরা। আপনি দেখেন এই দুইটা টিমের বিরুদ্ধে এরা কিন্তু লড়াই করছে। আর ইরান অনেক দূর থেকে ইরানের আক্রমণ প্রতিহত করার জন্য পুরা গোটা দুনিয়াই তো এদের পাশে আছে। দর্শক, আমাদের সকলেরই প্রিয় একটা অত্যন্ত ইসলামিক গুরুত্বপূর্ণ স্থাপনা, সেটা নাম কি? আল আকসা মসজিদ। আমি শব্দটা একটু অন্যভাবে ব্যবহার করি, কারণ আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ইসরায়েলের টাকায় চলে অর্ধেকটা, ভাই বুঝতে হবে। আজকে সেই মসজিদে যা ঘটছে, এই মসজিদটাতে দরকার। তথ্য বলছে বা রেফারেন্সগুলো বলছে এই মসজিদটা ভাইঙা এখানেই তৈরি হবে থার্ড মাউন্ট টেম্পল, যেটা হবে দাজ্জালকে বরণের জন্য প্রধান কেন্দ্র। আর এই টেম্পলটা বা এদের এই স্থাপনাটার ভেতরে ডিজাইন কেমন হবে, সেখানে এদের যারা রব্বি আছেন, এদের ধর্মগুরু যারা আমরা যেমন হুজুর বা খলিফা বলি, সেই রাব্বিরা কিভাবে সেখানে বরণ করবে, সেই ৫ লাল গরু অলরেডি আছে ইসালে। এখন দরকার হচ্ছে ওইদিকে যুদ্ধের পাশাপাশি এই মসজিদটা দখলে নেওয়া। আর এই প্রথমবার একটা ভিন্ন রকম ঘটনা ঘটলো, যেই ঘটনাটা ইঙ্গিত দেয় যে রাইট, দাজ্জালের ইস্যুতেই নিহু এই যে ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেশের জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে। আমাদের ইসলামের তৃতীয় পবিত্র স্থানে আজকে তাণ্ডব চালিয়েছে ইসালিরা। মসজিদে কয়েক ডজন ইসালি ঢুকে পড়ে। এই সময় সেখানে এক ব্যক্তি ইসালের পতাকা প্রদর্শন করে, এমনকি এদের ধর্মীয় অনুসারী যারা আছে এরা সেইখানে গিয়ে উচ্চ গলায় বলে যে এটাই হচ্ছে আমাদের টেম্পল, এটার অস্তিত্ব মিটাইতে হবে, এই মসজিদে এখানে থাকাটা ঝামেলাযুক্ত একটা ব্যাপার হিসাবেই এরা মনে করছে। প্রতিবেদন বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও প্রকাশ করেছে, আমি তো এগুলো দেখাইতে পারি না, এটা হচ্ছে সমস্যা। এক ব্যক্তি ইসালের পতাকা বের করে মেলে ধরে সেখানে ইসালি পুলিশের কয়েকজন সদস্য আপনার উপস্থিতির মাধ্যমে, তার মানে এদের প্রশাসন ওইভাবেই কাজ করছে। যদিও এই স্থানটার নিরাপত্তার জন্য ইসাল দাবি করে তারা পুলিশ সেনাবাহিনী রাখছে, যেন এখানে দুই পক্ষের মানে এদের ধর্মের অনুসারী যারা আছে আর আমরা যারা আছি আমাদের মধ্যে যেন কখনো কোনো সংঘাত বা সংঘর্ষ না হয়। অন্যদিকে এরা উচ্চস্বরে সেখানে তাদের যেই ধর্মগ্রন্থ আছে সেগুলোর বক্তব্য দিতে থাকে, মানে যে বক্তব্যগুলোতে আপনার আমরা যদি দেখি আপনার নানান ধরনের বক্তব্য যেগুলো দাজ্জাল ইস্যুতে কানেক্টেড। আর আমরা এখানে একটা তথ্য দিচ্ছি, আল আকসা কম্পাউন্ডে ইসালিদের তাণ্ডব নিয়মিত ঘটনা। যদিও এদের ধর্মের অনুযায়ী পবিত্রতার ধারণার কারণে এই মসজিদ প্রাঙ্গণে এদের ধর্মের মানুষের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু আজকে এরা ঢুকে গেছে। কেন ঢুকছে? এরা এটাকে কি করতে চায়, নিজেদের কবজায় নিতে চায়। সেখান থেকে নিয়ে এটারে একসময় ঠাস করে কিন্তু ভেঙে ফেলবে। আর ভাঙলে আরব বিশ্বের কিচ্ছু হবে না। এই সেই মসজিদ যেখানে আল্লাহ রাসুল মেরাজের আগে আসছিলেন, বুঝতে হবে এটার গুরুত্বপূর্ণটা কতটুকু আমাদের কাছে। কিন্তু আল্লাহ রাসুল যে দেশে ঘুমিয়ে আছেন বা যে আরব রাষ্ট্রগুলোর আল্লাহ এত পরিমাণ প্রাকৃতিক নিয়ামত দিয়া বিলিয়নস অফ ডলারের মালিক বানাইছে, এরা দুনিয়াতেই হুর লইয়া ঘুরে। হ্যাঁ, দেশি হুর আর কি, হ্যাঁ দুনিয়ার হুর। তারপরে হচ্ছে শরাব টরাবের নহর টহর বহাই দেয়। ভাই এরা যা করতেছে, এদের এই নমুনা দেখে ইসরায়েল এটাকে বোঝে না, বোঝে তলে তলে সবাই ইসরায়েলের মুরিদ। আল্লাহ ভালো জানে, দাজ্জাল তো আসবে, এমনকি তার আগমন নিশ্চিত, সেটা হয়তো এস্টাবলিশড হতে যাচ্ছে আর কি। কবেই হবে সেটা আল্লাহ ভালো জানে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।